আসসালামু আলাইকুম, আমি সায়রাস মম। আজকে আমি আরেকটা নতুন পিঠার রেসিপি নিয়ে আসলাম, ভাপা পিঠা। সেই শীতে তো অবশ্যই পিঠার রেসিপি না করলে ভালোই লাগে না। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি প্রথম চালগুলোকে শুকনোভাবে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহিন করে গুঁড়ো করে নিয়ে এখানে আমি এখানে গুঁড়ো করেছি আতপ চাল, পোলার চাল আর হলো মিনিকেট চাল। সারা রাত্র ভিজিয়ে রাখছিলাম। সকালে উঠে আমি এগুলো ব্লেন্ডার জারে ভালো করে চালটাকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে তারপর ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে চালনির সাহায্যে চেলে নিয়েছি। এখন আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে নিলাম। আর এখানে অল্প অল্প করে নর্মাল যে খাবার পানি, ফুটানো পানি, সে পানি দিয়ে আমি এই পানিগুলো দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা যাতে পিঠাগুলো আমার বানালে পরে ছেড়ে না যায় সেরকমভাবে একটা ডোয়ের মতো বানাতে হবে। কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, পানিটা অল্প অল্প করে দিতে হবে। আর মুট করে দেখতে হবে যে পিঠাটা ভালো করে শক্ত হয়েছে কিনা, যে আমার ভাপা পিঠাটা সুন্দর হবে। এখন ভালো করে মেখে নিয়ে আমি এগুলোকে চেলে নিব। সুন্দর করে চেলে নিয়ে এক সাইডে রেখে দিব। রেখে আমি গুড়টা রেডি করে নিব, গুড় আর নারকেল। আর এখানে আমি একটা পিঠা বানানোর জন্য ছোট একটা বাটি নিয়েছি। বাটিতে এখন আমি চালের গুঁড়োটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এখানে আমি গুড় দিব, নারকেল দিব। এই পিঠাটা বানাতে পারলে সহজ, আর যারা বানাতে না পারেন তাদের কাছে হয়তো কঠিন মনে হতে পারে। কিন্তু পিঠাটা যদি সহজ পদ্ধতিতে তৈরি করতে পারেন তাহলে অনেক বেশি সহজ। এখানে আমি গুড় দিয়ে দিলাম, গুড় দিয়ে উপরে নারকেল দিয়ে দিব। আর চুলায় একটা পাতিল, বড় পাতিল আমি বসিয়ে নিয়েছি। সে পাতিলে আমি কাপড় মিডিয়াম সাইজের টুকরো করে কাপড়টা বেঁধে নিয়েছি। আর আমি ছোট ছোট 4টা কাপড় কেটে নিয়েছি, তাহলে ভাপা পিঠাগুলো সুন্দর করে ঢেকে একদম ভাপে দেওয়া যাবে। আর অবশ্যই এই কাজটা করার সময় সাদা কাপড় নিতে হবে। রঙিন কাপড় নিলে পিঠাগুলো কালারগুলো নষ্ট হয়ে যাবে। এখন এইভাবে এই ভাপা পিঠার এই যে পুরটা যে আমি দিতেছি, এই পুরটা চেপে চেপে দেওয়া যাবে না, হালকা হাতে, একদম হালকা হাতে সুন্দরভাবে দিতে হবে। একটা হয়ে গেছে, আমি এখন এটা ভাপে দিয়ে দিব। যে কাপড়গুলো আমি পানিতে টুকরো করে ভিজিয়ে রেখেছিলাম, অবশ্য পিঠা বানানোর আগে 10 থেকে 15 মিনিট আগে কাপড়গুলো পানিতে ভিজিয়ে দিতে হবে। ভিজিয়ে রেখে দিব। এখন আমি একটা তৈরি হয়ে গেছে, এখন আমি ভাপে দিয়ে দিব। দেখে নিলাম পানিতে ভাপ এসেছে কিনা। অবশ্যই পানির এই ভাপটা চেক করে নেবেন। পানিটা অবশ্য একদম ফুটন্ত গরম পানি, যেরকম ধোঁয়া উঠতেছে এরকম একটা পানি দরকার হবে। এখন আমি কাপড়টা আবার সুন্দর করে ঢেকে রেখে দিব। 5 থেকে 10 মিনিটের মধ্যে পিঠাটা একদম সুন্দর তৈরি হয়ে যাবে। ওই পিঠাটা চুলায় দিয়ে আমি আরেকটা বাটিতে পিঠা আবার সাজিয়ে নিব। এই শীতে তো অবশ্যই পিঠা পুলি অনেক ভালো লাগে। শীত ছাড়া এই ভাপা পিঠাটা ভালো লাগে না খেতে। তাই শীতেই আপনাদের সাথে তৈরি করে শেয়ার করলাম। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে কমেন্টসে জানাবেন। আর প্লিজ লাইক শেয়ার করে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। পিঠাগুলো খেয়ে দেখাতে পারিনি, দেখতে অনেক সুন্দর লোভনীয় হয়েছে, কিন্তু আমি ক্যামেরাটা একটু ভালো ছিল না, তার জন্য আমার পিঠাগুলো একদম সাদা আসতেছে, কিন্তু দেখতে এবং খেতে অনেক ভালো হয়েছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।